তোমরা 7টা ধ্বংসশীল গুনাহ হইতে নিজেকে হেফাজত করো, 7টা ধ্বংসশীল গুনাহ হইতে নিজেকে হেফাজত করো, সতর্ক থাকো। সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ 7টা ধ্বংসশীল গুনাহ কি, যাহা দ্বারা আমল ধ্বংস হয়ে যায়? আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 2 নম্বর জাদু করবে না, 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, 4 নম্বর এবং সুদ খাইবা না, 5 নম্বর এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে না, 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, সতী নারীর প্রতি জিনার অপবাদ দিবা না। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুস্তুকে বললেন, ওয়ে দুস্তু, তুমি অল্পতে তুষ্ট থাকবা, তুমি হারাম মাল ভক্ষণ করবা না। 6-7 নম্বর হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরে দোস্তু, কথা যখন বলবা তুমি সত্য বলবা এবং হকের মধ্যে থাকবা, সত্যের মধ্যে থাকবা। 8 নম্বর তুমি মেহমানদারি করবা, মেহমানের কদর করবা। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বরের কাছে একজন অতিথি আসলেন, মেহমান আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, যাও আমার বাড়িতে নিয়ে যাও। সাহাবী তার মেহমানকে নবীজির বাড়িতে নিয়ে যা। নবীজির মেহমান এসেছে, এই সংবাদটা যখন দিলেন, বাহির থেকে ভিতর থেকে আওয়াজ আসে। বিবিরা বলেন, মেহমান এসেছে ভালো কথা, কিন্তু আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গেলেন, একই উত্তর আসলে যে আমাদের ঘরে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। দুজাহানের বাদশাহ, তার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। মেহমান ফিরিয়ে আসলেন, নবীজি সাহাবীদেরকে বললেন, কে আছো গো, আমার এই মেহমানের মেহমানদারি করবা। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, আল্লাহর রাসূল তার সাথে মেহমানকে দিয়ে দিলেন, বাড়িতে নিয়ে যা। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, আল্লাহ নবীজির মেহমানকে নিয়ে এসেছি। বিবি বলেন, ওগো স্বামী, আমাদের ঘরে তো ওই বাচ্চা শিশুদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। স্বামী বলে, বিবি রে, বাচ্চাদেরকে যেভাবে ঘুম পাতায়া দাও, মেহমানের কদরদারি করো। বাচ্চাদেরকে ঘুমায় দিলেন, আর বললে, ও বিবি, মেহমান তো আমাকে না নিয়ে খাবে না। যখন মেহমান সামনে বসে বাতি নিবে দিবা, রুটি বাতি নিবানোর অবস্থাও খাওয়া যা। আমি মেহমানের সাথে, মেহমান যাতে বুঝা আমি খাইতাছি, যখন নিবে দিবা, আমি মেহমানকে বলেন খাবার খায়, মেহমানের সাথে আমি সহযোগিতা করব, আমি খাবো না। 2 জন কালে তো মেহমানের পেট ভরবে না। সাহাবী এমন সিদ্ধান্ত নিলেন, বিবি তাই করলেন। সারা রাত সন্তান এবং বিবি তারা ক্ষুধার্ত রইলেন, মেহমানকে পরিপূর্ণ খাওয়ায় দিলেন। সকালবেলা যখন নবীজির দরবারে যা, নবীজি মুস্কি মুস্কি হাসে, বলে, সাহাবী, মেহমানের কদরদানি করার কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। এই জন্য মেহমানদারি করা। লোকমান বলে, হে দোস্ত, এমন কথা বলিও যে কথা আখিরাতের উপকার হয় না, এমন কথা বলিও না। 9 নম্বর হযরতে লোকমান বলেন, প্রতিবেশীর হক তুমি আদায় করবা, প্রতিবেশীদের প্রতি তুমি খেয়াল রাখবা, প্রতিবেশীর প্রতি তুমি খেয়াল রাখবা। কারণ প্রতিবেশী এমন, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই জিবরাইল আমার কাছে আসতো, অবিরাম প্রতিবেশীর প্রতি আমাকে উপদেশ দিতেন, প্রতিবেশীর ব্যাপারে উপদেশ করতে থাকতেন। আমি মনে করতাম যে প্রতিবেশীকে আমাকে উত্তরাধিকারী বানায় দিবে কিনা, এমন ভাবে উপদেশ দিতেন। নবী আবু যর গিফারিকে বলে, হে আবু যর, তুমি যদি তরকারি পাকাও তো পানি একটু ঝোল একটু বেশি দিও, যেন প্রতিবেশীর বাড়িতে তুমি একটু তরকারি পাঠাইতে পারো। আল্লাহর পয়গম্বর বলেন, সে কখনো মুমিন হতে পারে না, আল্লাহর কসম, সে কখনো মুমিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার না, 2 বার না, 3 বার এই কথাটা বললেন। সাহাবা একরাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল, কে গো, সে মুমিন হতে পারে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দ্বারা প্রতিবেশী কষ্ট পা, সে মুমিন হতে পারে না। সে আল্লাহর তৈরি
জান্নাতে প্রবেশ করবে না। হযরত লোকমান বলেন, এ দুস্থ, এই 9টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি যেমন সম্মানের আসনে বসেছি, আল্লাহ তাআলা তোমাকে এই সম্মানের আসনে বসাবে। এই জন্য গুণগুলো অর্জন করা। আমরা তো মনে করি যে যদি একজন মানুষকে চা খাওয়াই তাইলে আমার সম্মান বাইরে দেব। না না, সম্মান কামানির জায়গা চা না, সম্মান কামানির জায়গা হলো আরো সে আল্লাহ থেকে সম্মান কামাইতে হবে। এই জন্য হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেন, ও দোস্ত, তুমি যদি ওই গুণটি অর্জন করতে পারো তাহলে তুমি কাঠি মুমিন হয়ে যাইবা। তুমি এমন অবস্থা, আমি যেমন সম্মানের আসনে বসেছি তুমি এমন সম্মানের আসনে বসবা। এই জন্য বাবার আমার, ভাইয়ার আমার, জীবন থাকতে যৌবন থাকতে আল্লাহর গোলামি করা, সুস্থ থাকতে আল্লাহর গোলামি করা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজির বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা জিনিস আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। কারণ 7টা জিনিস যখন আসবে তখন ইবাদতে মনোযোগ দিতে পারবে না, আগে আগেই তুমি মনোযোগ দিয়া দাও। আল্লাহর রাসূল বলেন, এমন দারিদ্রতা আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও। রাসূল বলেন, এমন সচ্ছলতা আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দাও যে সচ্ছলতা তোমাকে খোদাদ্রোহী বানায় দে, যে সচ্ছলতাকে তোমার আল্লাহ দ্রোহী বানায় দে। অনেক মানুষ ছিল অসচ্ছলতা অবস্থা আল্লাহকে ডাকতো, যখনই সে সচ্ছলতার ছোঁয়া লেগে গেছে তখন সে এমনটা হয়েছে আল্লাহর গোলামি ভুলে যা, আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা করা ভুলে যা। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি তো তোরে সচ্ছলতা দান করেছিলাম আমার কদমে সেজদা করার জন্য। তুই অসহায় ছিলে, তুই নামাজে রীতিমতো সময় তুই পাইতে না, আমি আল্লাহ তোরে ধনী বানাইলাম, আমি আল্লাহ তোরে সচ্ছলতা দান করলাম। কেন রে বান্দা সচ্ছলতা পাইয়া গুনাহের কাজ বাড়ায়া দিলে? এই জন্য আল্লাহর রাসূল বলেন, এমন সচ্ছলতা আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও যে সচ্ছলতাকে তোমাকে খোদাদ্রোহী বানায়া দে। 3 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অসুস্থতা আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও যে অসুস্থতা তোমার দেহটাকে বিছানায় ফেলে দিছে, প্যারালাইসিসে রোগী হয়ে গেছে, তো বন্দা এক সাইড অবশ হয়ে গেছে, এখন কান্দে, আল্লাহ তুমি যদি আমারে সুস্থ করো আমি তোমার গোলামি করব। দেহটা বিছানার সাথে পড়ে গেছে, এখন আক্ষেপ করে, এখন কান্দে, কিন্তু যৌবন ছিল বলা আল্লাহর গোলামি করে না। রাসূল বলেন, এমন অসুস্থতা আসার আগে রে বান্দা তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। যদি তোমার দেহটা বিছানায় পড়ে যা তখন আক্ষেপ আর কানলে তুমি ইবাদত করতে পারবে না। আর ইবাদত অবস্থা যদি তোমার দেহটা দুর্বল হয়ে যায়, তুমি যৌবন বয়সে ইবাদত করতেছিলা, ইবাদত করতে করতে হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে গেছ। অসুস্থ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার এই বান্দাটাকে আমি অসুস্থ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থ দিয়া ঘরে আবদ্ধ করে রেখেছি। ও ফেরেশতারা, আমল লেখা বন্ধ করিও না। সুস্থ অবস্থা যে পরিমাণ আমল করত, এই পরিমাণ আমল বিছানা শুয়ে রয়েছে, তো এই পরিমাণ আমলের সব তার আমল নামা লিখতে থাকো। এই জন্য আপনি আমি যদি আমলের মধ্যে অসুস্থ হয়ে যাই, ফেরেশতা লেখা বন্ধ করে না। মুমিন তো অনেক দামি মুমিন, মুমিন কোনদিন মুমিন অসুস্থ হইলে যদি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে তো আল্লাহ তাআলা মুমিনের এই ধৈর্য ধরাটার কারণে আল্লাহ তাআলা তার আমলনামা সব লিখতে থাকেন। এই জন্য পয়গম্বর বলেন, এমন অসুস্থতা আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও যে অসুস্থতা তোমার দেহকে বিছানায় ফেলিয়া দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বার্ধক্যতা আসার আগেই
তুমি ইবাদতে মনোযোগ দাও। যে বার্ধক্যতার কারণে তোমার আকল নষ্ট হয়ে গেছে, অনেক বুড়া বাবার আছে জোহরে রক্ত চিনে না, সময় নির্ধারণ করতে পারে না, তার সতরগুলো আছে কিনা সে নিজে বুঝে না, এমন বৃদ্ধ হয়েছে যে তার সতর সম্পর্কে তার কোনো ধারণা নাই, সতর সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, নামাজ কোন দিকে ফিরে পড়তেছে তার কোনো জ্ঞান নাই। এমন বৃদ্ধ হওয়া, এমন বার্ধক্যতা আসার আগে আগে রাসূল বলেন, এমন বার্ধক্যতা আসার আগে আগে তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, দাজ্জাল আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। কারণ দাজ্জাল যখন আসবে, পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব যখন হবে, তো দাজ্জাল 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমপরিমাণ। নবীজি বলেন প্রথম দিনটা হবে 1 বছরের সমপরিমাণ, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমপরিমাণ, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমপরিমাণ, চতুর্থ দিনটা হবে স্বাভাবিক দিনের মতো। আল্লাহর পয়গম্বর বলেন, দাজ্জাল আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। 6 নম্বর সরকারে দো আলম নবী বলেন, হঠাৎ মৃত্যু আসার আগে আগেই তুমি আমলে মনোযোগ দাও। বর্তমানে বাবা আমার হঠাৎ মৃত্যুর হারটা বেশি না কম? হঠাৎ মৃত্যুবরণ করে ফেলা। মানুষ একসাথে বসে এক দোকানে আমি চা পান খাইতেছি, গল্প গুজর করতেছি, আলোচনা করতেছি, লোকটা বাড়িতে গিয়া সংবাদ পেলেন সে ইন্তেকাল হয়ে গেছে। এই যে হঠাৎ মৃত্যু, আল্লাহর রাসূল বলে, ওরে যুবক, তুমি তো যুবক না। অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে, তার সন্তান দুনিয়াতে নাই, বাবা তার সন্তানটাকে নিজের হাতে দাফন করে। অনেক দাদা আছে, তার নাতিকে নিজের হাতে দাফন করে। এই জন্য মৃত্যুটা কার কোন সময় হাজির হয়ে যায়। এই জন্য হঠাৎ মৃত্যু আসার আগে আগে আল্লাহ নবীজি বলেন, হঠাৎ মৃত্যু আসার আগে আগে তুমি আমলে মনোযোগ দিয়া দাও। কারণ মৃত্যু সর্বক্ষণ তোমার পিছনে পিছনে ঘুরতেছে। আল্লাহর হুকুম যখন হবে, সাথে সাথে তুমি মাটিতে পড়ে যাইবা। এই জন্য আমার মৃত্যুটা যদি মদ পান করতেছে যুবকের মতন অবস্থা যদি মৃত্যুটা হয়, মদপান করে অথবা জিনাহের কাজের মধ্যে লিপ্ত এমন অবস্থা যদি মৃত্যুটা হয়, কত খারাপ মৃত্যু। আর কারো মৃত্যু যদি সেজদা অবস্থা হয়, মালিকের কদমে সেজদা অবস্থা কারো যদি মৃত্যুটা হয়, তাহলে কতই না ভালো মৃত্যু। কারো মৃত্যু যদি তোয়াফের অবস্থা হইতে থাকে, কতই না উত্তম মৃত্যু। এই জন্য আল্লাহর রাসূল বলেন, হঠাৎ মৃত্যু আসার আগে আগেই তুমি আমলে মনোযোগ দিয়া দাও। আল্লাহর রাসূল 7 নম্বর বলেন, কিয়ামত আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। কারণ কিয়ামত যখন আইসে যাইব, তো সব ধ্বংস হয়ে যাইবে, তুমিও থাকবে না, আমিও থাকবো না। এই জন্য কিয়ামত আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। যে যায় মৃত্যুবরণ করে, কোন মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, এটি তার জন্য কিয়ামত। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী সাহাবীদেরকে বলেন, এই 7টা জিনিস আসার আগে আগে তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। কারণ কোন সময় তোমার কাছে মালাকুল মউত এসে যা। কারণ মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, তোমাকে 1 সেকেন্ড আগেও নিবে না, 1 সেকেন্ড পরেও নিবে না। এই জন্য বাবা নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজানো, নিজের জীবনটাকে আখিরাতের জন্য সাজানো। যে নিজের জীবনটাকে যদি কোনো মানুষ আখিরাতের জন্য সাজাইতে পারে, যে আখিরাতের জন্য সাজা, সে হলো প্রকৃত বুদ্ধিমান। আর যে নিজের জীবনটাকে আখিরাতের জন্য সাজাইল না, সে কখনো পরিপূর্ণ বুদ্ধিমান হইতে পারল না। রাসূল বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে মরার আগে নিজের জীবনটাকে আখিরাতের জন্য সাজায় নেয়। এই জন্য নিজের জীবনটাকে, এই হায়াতের জিন্দেগিটিকে সন্তানের পিছনে বলিয়া, স্ত্রীর পিছনে বলিয়া নিজের যৌবনকে শেষ করা নাই। কাল কিয়ামতের দিন
কেউ আপনাকে সন্তান আপনার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। এই জন্য আপনার আমার জীবনটা যদি সুন্দরভাবে না সাজায় কবরে যাওয়া হয়, কবরে ভয়াবহ শাস্তি। এই জন্য কবর দেখিয়া দেখিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন তো উসমান গনি ক্রন্দন করিতেন। সাহাবায়ে কেরাম বলে, ও উসমান, তুমি তো জাহান্নাম কবরের রস পড়লে এত ক্রন্দন করো না, কিন্তু তুমি যখন কবরের পাশ দিয়ে যাও এত ক্রন্দন করো কেন? হযরত উসমান বলেন, কবর হলো আখিরাতের গাটির মধ্যে সর্বপ্রথম গাটি। যার গাটিতে, কবরের গাটিতে সুন্দর হয়ে যা তো আখিরাতের সমস্ত গাটি তার জন্য আসান হয়ে যাবে। এই জন্য আমি আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাবো। এখন থেকে আমরা প্রস্তুতি নিব যেন আমি আমার জীবনটাকে আখিরাতমুখী করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই সুন্দর জীবনটাকে আখিরাতের জন্য সাজাবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। হযরত খুব চমৎকার আলোচনা পেশ করলেন। আমরা হযরতের জন্য সিহত আফিয়ত দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুন।